এবার ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নামক ভয়ানক রোগে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে হার্ট বা ফুসফুসের বাড়তি চাপের কারণে তার শিরায় এ রোগ হতে পারে, এমনটি জানিয়েছে হোয়াইট হাউস। 17 জুলাই বৃহস্পতিবার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রেসিডেন্টের চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলার এক চিঠিতে জানান, ৭৯ বছর বয়সী ট্রাম্প সম্প্রতি 2 পায়ের নিচের অংশে ফোলার উপসর্গ অনুভব করছিলেন, যার পরিপ্রেক্ষিতে তার একটি পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করা হয়, যার মধ্যে ছিল রক্তনালীর পরীক্ষা। চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই পরীক্ষায় প্রাথমিকভাবে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি ধরা পড়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে ডিপ ভেইন থাম্ব্রোসিস বা ধমনী সংক্রান্ত কোনো রোগের প্রমাণ পাওয়া যায়নি এবং তার হৃৎপিণ্ড, কিডনি বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গেও কোনো ত্রুটি ধরা পড়েনি। ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি এমন এক শারীরিক সমস্যা যেখানে শরীরের শিরাগুলোর মধ্যে থাকা ভালভগুলো সঠিকভাবে কাজ না করায় রক্ত নিচের দিকে জমে যেতে থাকে। এতে পায়ে ফোলা, ব্যথা, নীলচে শিরা, চুলকানি বা ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে। হার্ভার্ড মেডিকেল স্কুলের জরুরি বিভাগের অধ্যাপক ডক্টর জেরেমি ফাউস্ট সংবাদ মাধ্যম CNN-কে বলেন, এটি কোনো গুরুতর বিষয় নয়। ট্রাম্পের মতো কিছুটা স্থূলতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়সজনিত কারণে স্বাভাবিকভাবেই এ রোগ হয়ে থাকে। তবে চিকিৎসকরা এটিও বলেছেন, এই ধরনের লক্ষণ অন্যান্য গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে। তাই সতর্কতামূলকভাবে ট্রাম্পের হার্ট, ফুসফুস ও কিডনি পরীক্ষা করা হয়েছে। এ বিষয়ে কার্ডিওলজিস্ট ডক্টর বার্নার্ড অ্যাশবি বলেন, যদিও এটি একটি বেনাইন অবস্থা, তবে সেটি এককভাবে নির্ভরযোগ্য নয়। এ সমস্যা অন্য কোনো বড় শারীরিক সমস্যার উপসর্গও হতে পারে, যেমন হার্টে বা ফুসফুসে বাড়তি চাপ থাকলে এর প্রভাব শিরায় পড়তে পারে। বয়স, স্থূলতা, কম শারীরিক সক্রিয়তা এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা বসে থাকার কারণে ট্রাম্পের এই সমস্যা হতে পারে। তবে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কোনো শারীরিক অস্বস্তি অনুভব করছেন না এবং তার সব ল্যাব টেস্ট স্বাভাবিক রয়েছে।